ভুলে যাবে না? না মালা, হে জীবন থাকতেও না তোমারি তোমার আগে যদি আমার মৃত্যু হয় না না স্বামী, ও কথা বলো না। তাহলে কি করবো জানো, তোমার কবরের পাশে
আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আমি সারা জীবন স্বামী স্বামী বলে রাখবো। এবার বলো তো, তার আগে যদি আমার মৃত্যু হয় তখন তুমি কি করবে? তাহলে মালা, তোমার কবরে বসে বসে আমি মালা মালা করে চিৎকার কাঁদবো। হে কি বলছো স্বামী, তুমি আমার কবরের পাশে বসে মালা মালা বলে কাঁদবে? না যেন কাঁদবে কাশি ভাই, কাকের মুখে পাকা বেল শোভা পায় না। সত্যি? দেখি রাশিদা, হে কথা তুমি আমায় বলছো কেন? শোনো মালা, সখী তো আমি জান তোকে ডাকছে, চল। কি হলো কাশি ভাই? সখী চলে গেলে বলে মুখ খারাপ? চলো, তোমাকে হাত ধরে আমি ঘুরে নিয়ে আসি। আয় চলো। হ্যালো, এই শোনো, প্লেয়ারেরা ভালো করে শোনো, নারী পুরুষ সবাইকে বলতেছি, এটা হলো নন চতুর্ভাগে অডিয়েন্স আছে, সবাই খালি এই কানি খানাতে থাকেন। এটা কি পাইছেন? এত বড় এটা মঞ্চ কিসের জন্য করছি? এটা প্লেয়ার উঠবে, এটা প্লেয়ার এটি আসবে, এইবার ভুল হলে কিন্তু কমাবে ধরি। আর এটা উঠবে, ওই প্লেয়ার এটি আসবে, আর এটা উঠবে, এটি আসবে। এইটা যদি এবার ভুল হয়, মাইনাসে কপালে বেশি বড় বাচ্চা সেই কবিরাজকে এখনো বুঝি ফিরে আসলো না। আমি ফিরে এসেছি জনাব, কবিরাজকে সঙ্গে করে নিয়ে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। কবিরাজ সাহেব, আমার মেয়ের মালার অসুখ, তাই তার চিকিৎসা করতে হবে। হ্যালো হ্যালো, সবে তো ঠিক আছে। এই কে আছিস? মা মালাকে পাঠিয়ে দে। আব্বাহুজুর, আব্বাহুজুর, আমায় কি জন্য ডেকেছেন আব্বাহুজুর? মা মালা, কবিরাজ সাহেব এসেছিলেন তোমার চিকিৎসা করার জন্য। সে কি? কবিরাজকে তুমি সব খুলে বলো। সে কি আব্বাহুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। অসুখ হয় নাই, আমি সারা তুমি দেখেছো তুষার মা বৃষ্টি আর মাথায় সেরকম নেই, তুষার মাথায় দিয়ে পাও, গানে গানে কয়া দাও, যদি না গো হাজার কথা তাহলে খাবার চেষ্টা শুনতে হবে তার মাথা। এই না একটা চাবি, ওই আবার কে? ও আমার সখী। ও সখী, তারা সেদিন দেখে আর গর্ব দৃষ্টি হয়েছে। তুমি এই চাবিটা দাও, যাও বোনা, এবার আমি বিদায় করব। উজির সাহেব, জনাব, কবিরাজকে তার পাওনাটা বুঝিয়ে দাও। আমি তাই করছি জনাব। আসল কবিরাজ সাহেব, আর বলো, মা মালা,
কথা বলবো। বলুন আব্বা হুজুর কি বলবেন। আমি উজির সাহেবকে কথা দিয়েছি, আলীগঞ্জে জয়লাভ করতে বললে তার সঙ্গে তোমাকে আমি বিবাহ সে কি আব্বা হুজুর, আপনার সেই প্রতিশ্রুতি হয়তো আমি রক্ষা করতে পারবো না আব্বা হুজুর। ছোটবেলা কেন সে রক্ষা করতে পারবে না? তার কারণ আমার কি কারণ বলে বলো আমাকে। আব্বা হুজুর, আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে হয়েছে? কোন মাস্টার ছিলে? আব্বা হুজুর, সে কোনো রাজা বাদশার সন্তান নয় আব্বা হুজুর, মহাবীর মালিক সন্তানের পুত্র আবু কাসেমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আবু কাসেম, আবু কাসেম, আবু কাসেম। আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে আদর করে কাকে হত্যা করতেছেন যাবো না। তোমার আদরের মেয়েকে। কেন মা মালা কি করেছে? সে আমার উঁচু মাথাটা নিচু করে দিয়েছে। যাবো না, এটি মাথা খারাপ হয়েছে। কখন যে কি বলে তার কোনো ঠিক নেই। জন্মা মালা তোকে খেতে দেবো, তাই চলুন আমি যান। দাঁড়াও বেরো। বলুন যাবো না। তোমার মেয়েকে বুঝিয়ে বলবে সে যেন বাদির বাচ্চা আবু কাসেমকে সে যেন ভুলে যায়। নইলে মেয়ের জন্য তোমাকে মরতে হবে। ঠিক আছে যাবো না, আমি মেয়েটিকে বুঝে বলবো। কাসেম, 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 কাসেম। এই কে আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। আদেশ করুন জাহাপনা। উজির সাহেব এই মুহূর্তে চলে যাবে মালিক সন্তানের বাড়িতে। মালিক সন্তানকে যা বলবে তোমাকে যে পালিত পুত্ররা দিয়েছিল তাকে যেন এখনে বাড়ির থেকে দাঁড়িয়ে নেয়। মনে রাখবে এ হচ্ছে বাদশাহ আমিরের আদেশ। আদেশ, আদেশ, আদেশ। এই তো সুবর্ণ সুযোগ, বাসামের আর মালিক সন্তানের তাদের ভিতরে ঝগড়া বিবাদ হয়ে গেছে। সৃষ্টি করতে দিতে পারলে আমি হব এই মিশরের বর্ষা, আর শাহজাদা মালা হবে আয়শা, আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি কাশিমের সাথে প্রেম করে। তাই যদি হবে আমি পরের ছেলের জন্য কেন আমি গ্রহণ করবো? এ কি বলছে স্বামী? কাশিম পরের ছেলে হলো, তাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, সে যে এখন আমার ছেলে। মালিক সন্তান, মালিক সন্তান। সেনাপতি কি জন্য
এসেছে বাদশার আদেশ জানিয়ে দিতে। এমনকি আদেশ করেছে রাজস্বামী তার জন্য উদ্ধার ভাগে ছুটে এসেছ। বাদশাহ আমিরের আদেশ, বাদশাহ যে ছেলেটি তোমাকে দান করেছে সেই ছেলেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কাশিম কি অন্যায় করেছে তাই জন্য কাশিমকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই কৈফত আমি তোমাকে দেব না। সেই কৈফত না দেওয়া পর্যন্ত আমার পুত্রকে আমি বাড়ি থেকে বের করে দেব না। তাহলে যে ভবিষ্যতে ভালো হবে না মালিক সর্দার। আর ভবিষ্যতে ভালো হবে না আব্বা হুজুর। কিছু হয়নি তুমি উজির সাহেবের সঙ্গে আজ নিজে বাবুর আমি আলোচনা করতেছি। তুমি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাও বাপকে। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই করব। চলুন আপনি যান, আমাকে খেতে দেবেন। তাই চলো বাবা। আরেকটি কথা, আর বাবা আমি যদি সেটা ভালো করতে পারি তাহলে তোমাদের জন্য আমি নতুন কাপড় আনবো। তুই এত টাকা কোথায় পাবি? কেন? আমার আব্বা হুজুর কাছে তো নিব। ও তাই নাকি? পাগল ছেলে। পাগল ছেলে, তুমি ঠিক আছে যাও বাবা। হুজুর সাহেব গরিবের বাড়িতে দেওয়া এসেছে, তাহলে চলুন কিছু শাক ভাত খাবেন। উজির সাহেব, উজির সাহেব, আপনি যে আশা করে আপনি আমার বাড়িতে এসেছেন সেই আশা কিছুতেই একটা পূর্ণ হবে না। সেই আশার মুখে আপনার হচ্ছে চলে আয় বাবা। মালিক সর্দার, এটাই কি তোমার শেষ কথা? কি বলবো উজির সাহেব, আপনি এসেছেন আমার বাড়িতে। নইলে তুমি কি করতে? এই নদীর আঘাতে তোমার বার্তাটা আমি দিব না। মালিক সর্দার, উজির সাহেব, মালিক সর্দার, মালিক এই বার্তা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বেশ, আমি তাই যাচ্ছি। তোমার বাড়িতে পেয়ে তুমি আমাকে যে অপমান করলে সে আমি আমার বংশ আমি অক্ষর অক্ষর নেব। আর আমার একদিন আসবে তুমি সারা সাগর চিরচির করে আসবে আর আমি তোদের বাড়ি দিয়ে সেদিন আমার পা দেবো। আমি মিশরের নাজিয়াত মানে খাতা কারো বাবার সাথে আমার ছেলের ক্ষতি করে বাইরের কাছে বলবে আমি আপনি কাছে আমি আমি উজির সাহেবকে পাঠিয়েছি কবিরাজ দেখার জন্য। সে উজির সাহেব এখনো কবিরাজকে ডেকে আনলো না। আমি ফিরে এসেছি জনাব। এক সর্দার কি আবু কাসেমকে তাড়িয়ে দিয়েছে? না জনাব, আরো আপনাকে অপমান করেছে। এ পারলে না তুমি মালের সর্দারকে বন্দি করে? এই সময় যে আমার হুকুম ছিল না মহারাজ। তাহলে এখন উপায় কি হবে?
জাহাপনা, আমি বলছিলাম কি কাশেম রোজ আমাদের ওই হিরণের পিছন দিয়ে স্কুলে যায়, আপনার আদেশ পেলে তাকে আমি বন্দি করে নিয়ে আসতাম। ঠিক আছে উজির সাহেব, আমি তোমাকে আদেশ করলাম, যেখানে যে অবস্থায় পাবে কাশেমকে তুমি বন্দি করে নিয়ে আসবে। তাই করছি জনাব। মালা কাশেমকে জামতা বলে মেনে নিয়েছে। বিয়ে যখন মেনে নিয়েছে আপনিও মেনে নিন স্বামী। বেগম, তুমি আমার আদেশ অমান্য করেছো, তাই তো তোমাকে আমি হত্যা করলাম। মৃত্যুর সমাজে একটি কথা বলে যায় যাবো না। তোমার সন্তান চিন্তাকে গর্ভে ধারণ করেছে। সে বুঝিয়ে সুখের জন্য আমার হাসতে হাসতে আমি নিজের জীবন দিলাম যাবো না। মৃত্যুর সময় একটি কথা বলে যায় যাবো না। মা মালাকে কাশেমের হাতে তুলে দিয়ে যাবো না। কাশেমের হাতে যে তুলে দিয়ে দেখি, আমি খুনি, আমি অপরাধী, আমি খুন করেছি। আমি জান কোথায় আমার ঘরটা পেয়েছে। আমি অপরাধী মা, কি বলছেন আপনি? আমি অপরাধী। আমি তোমার আম্মি জানকে কি হয়েছে? হত্যা করেছি মা। কি বলছেন আপনি? আমার আম্মিজনকে আপনি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছেন। আম্মিজন যেখানে নেই সেখানে আমিও নেই। আম্মিজান! না না না, আপনি খোদারো চিঠি হলো তুমি কলো কারে দিনে দিনে কলো কারে
এটা কেউ রোধ করতে পারবে না। এটা স্বয়ং আল্লাহর ইচ্ছা, তার ভাগ্যে তার বিয়ে হবে। কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। মালা ভালোবাসলে সে দেশে আর আমি আর থাকবো না। একা একা দাঁড়িয়ে কি ভাবছো স্বামী? না, আমি মনস্থ করেছি এখান থেকে চলে যাবো। আমাকে ছাড়িয়া স্বামী কোথায় যাবে ভালো শুনি সঙ্গে করে নিয়ে যাও এই যাবে তুমি সেই দেশেতে যাব আমি সঙ্গে করে নিয়ে যাও খবরেতে পিঠে করে খাবো মোরা স্বামী স্ত্রীতে গাছে পাতা পেয়েছি জানো আমার বড্ড ভয় করছে। হয়েছে সঙ্গে সর্বনাশ হয়েছে। এই সর্বনাশ হয়েছে রাশিদা। বাইরে থেকে উজির সাহেব আসছে, আশিফাকে ধরার জন্য। স্বামী আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাই। আরে দেখছি নাইলি মজনুর প্রেম। কাশেম, আমি তোমাকে বন্দি করতে এসেছি। উকিল সাহেব, আপনি আমাকে হাসালেন। আপনি কি করে ভাবলে এই নাট্যর মালিক সন্তানের ছেলে বিনা যুদ্ধে বন্দী হবো? তাই নাকি? তাহলে কি তুমি আমার সাথে যুদ্ধ করবে? কেমন করে করবো আপনি এই কে আছিস? আদেশ করে দিয়েছ। একখানা তোর বাড়ি নিয়ে এসে এই মালিক সর্দারের ছেলেকে দে। বেশ আদায় করছি। এবার সাহস থাকলে তবে আমার সাথে অস্ত্রের মোকাবেলা করুন। এই কর।
ওই শয়তান উজির আমাকে বন্দি করে নিয়ে গেছে। ঠিক আছে কাশিম ভাই, আমি তাই যাচ্ছি। নিয়ে যাও মোহরে। না স্বামী, স্বামী, স্বামী সোনামালা কাশেমকে দাও আর আমাকে স্বামী বলে মেনে নাও। তোর সেই আশা কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আজ আমি চলে যাচ্ছি। ওই কাশেমকে আমরা শাস্তি দেব আর তুমি যেতে পারবে না, জমতেও পারবে না। ওগো খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো। ওস্তাদ, এক মিনিট। বিষয়টা হলো কি, আমি এর আগে এই জায়গায় 7 দিন থাকি গেছি, আজ থেকে 1 মাস 4 দিন আগে এই জায়গাতে ইয়ের ছিল শিখাইছিলাম। তা আমার বিশ্বাস ছিল মঞ্চে ওটা অভ্যাস থাকলে ভুল ভাল সেটাই হোক পার হচ্ছে। তা তার মধ্যে আমাদেরকে একটা সতর্ক কথা না বললেই নয়। বাংলাদেশের যতগুলো ট্রেন আছে মনে হয় এই লাইন দিয়ে চলে, আমি কিন্তু জানি না। যাই হোক, একটু আগেই একটা দুর্ঘটনা মনে হয় ঘটে, মানে শেষে হচ্ছিল। আল্লাহ হয়তো এতটুকু ওর রেজেক্ট হয়েছে দেখে বাইসে গেছে। রেল লাইনে কোনো ভাই বোন থাকবেন না, এটা সর্বপ্রথম অনুরোধ। যত প্রকার নেশা করব হাঁটুর নিচে, হাঁটুর উপরে কোনো নেশা উঠাবো না, নিজের প্রাণ দেব না। আনন্দ বিনোদন দেখব, সুন্দর পরিবেশে চলে যাব। যেহেতু আমার বাড়িটি রংপুর মডার্ন, আমি ছোট্ট একটা ভাইয়া গান কমো, কুকুর কণ্ঠ, কণ্ঠ ভালো নয়। তার কারণ হলো পোশাক চেঞ্জ হচ্ছে। ওই এবার আমন কাঠি করছি বিয়ে, ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে বউ কোনা নেমো, গোড়া বুলবুলা ও বা হে ডিমেন নেছো 1000 কুড়ি, বাকি টাকার খেতা বুড়ি টাকা নেছো মুই বিয়ে দেব নিয়া। ঘটক সাহাবার বুদ্ধি ধরে নিয়ে গেল বউ চাকরির বাড়ি। ঘটক সাহাবার বুদ্ধি ধরে নিয়ে গেল বউ চাকরির বাড়ি। চাকরি দেখার পরে বুঝে বাবা ঘটকের সাহাবার দিয়া গান বন্ধ বন্ধ বাড়ি দাঁড়িয়া বউ দেখো এসে বলো বাড়ি এবারে কমো, ভাল লাগতেছে কমো, ও ওস্তাদজি কমো। ও বউ মোর সকালে পেলে না, বৈকালে পেলে নীল শাড়ি। সকালে পেলে না, বৈকালে পেলে নীল শাড়ি। লাল শাড়ি, নীল শাড়ি, হলুদ শাড়ি, শাড়ি হলো 1 কুড়ি, আরো চাই গুণাস ছয়া বেলা যখন ধরি ফেরি এলার গুণ। ছোট বড় হিসাব ফাটা আসবে দেরি করি, ঘুরি বেড়ায় গাড়ি কিছু বলে গুছা করি, একবারে যাইবা শ্বশুর বাজে কিছু মানে না, পাকা কাপড় ধরি পাও থাকিয়া হিল পরে না, ডিসলে একা বসুরি একা যাও আই তেরে বেলা বউ কি করে ওই ম্যাক্সি ছাড়া শোতে না। মানে এত কথা কইতে কইতে মোর জীবন শেষ। আর মোর পরিণত হলো কম দামি প্যান্ট, ওই ম্যাক্সি কোনটে পান। তো দশা হয়েছে মোর, তাই সবার কাছে ক্ষমা প্রার্থী, ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ। দয়া করে সময় রান্না সরে যা, দয়া করে সময়
কাশিম ভাইকে ধরে নিয়ে গেছে। কে ধরে নিয়ে গেছে? উজির গোলাম খা। এ কি বলছো আয়শা? আমার আলিগড় চুচার নাড়ি নিয়ে আসো। আমি আমি আমার সন্তানকে বাঁচাতে যাচ্ছি স্বামী, আমি যাচ্ছি। এই নাও স্বামী, এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি গিয়ে আপনি আমার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসেন। ঠিক আছে আশা, এই নাচে আমি নামে সমাজ কাটলো। যতক্ষণ পর্যন্ত আমি কাজবান নিয়ে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি থাকবো না। আশা! উজির সাহেবকে পাঠিয়েছি কাশেমকে বন্দি করে আনতে, সে এখনো আসলো না। এই ফিরে এসেছি জানাব। এই তো কাসেমকে বন্দি করে এনেছে, তার বিচার করুন আপনি। তাই এখনো দাঁড়িয়ে আছো কেন সেনাপতি সাহেব? চাবুক চালাও। বিচার করার পূর্বে আমার একটি কথা। বলো তোমার কি কথা? আমাকে কোন অপরাধে বন্দি করে ফেলেছে? অপরাধ? তুই আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করেছিস। সেনাপতি সাহেব আদেশ করুন, এখনো দাঁড়িয়ে আছো কেন? চালাও চাবুক। বন্দির বাচ্চা কাঁচা।
সেনাপতি সাহেব, ওই যে চোখ দিয়ে আমার মেয়েকে দেখেছে, এই চোখ দুটো তুমি উপরে নেবে। সেনাপতি সাহেব, এখনো দাঁড়িয়ে আছে কাশিম ভাই, আসান্ত চৌধুরীকে অন্ধ করে দিয়েছে। ওই বেমান সেনাপতি ওই না বেমান বাদশার আদেশে নিষ্ঠুর সেনাপতি আমার চোখ উগলে দিয়েছে। আরে বেমান বাদশাহ, তুই যেভাবে আমার কাশ্মীর চৌধুরী উগরে ফেলেছে, আমি সেইভাবে তোমার চোখ উগরে ফেলবো। মা, এই বাদশাহ, তোকে বলেছিলাম না এই নজর মারার সন্তান। উজির সাহেব, বন্দি করো এই মালিক সন্তানকে। আমি জানতে চাই কোন সাজাবার খেলার চোখ নিয়ে গেছ। উজির সাহেব, এটাই কি তোমার পরিচয়? আমি আদেশ করছি, এই মুহূর্তে মালিক সর্দারকে বন্দি করে নিয়ে আমি তাই কাছি জনাব। কিন্তু হলে বহু শক্তি এখনো কমে যায় না। বাদশাহ মিয়া, কোনো কথা নয়, চলো।
তোরা যেমনি করে আমার ছেলের চোখ উঠে নিয়েছে, ওদের দুটি সন্তানের চারটি চোখ আমি তুলে দেব। না পিতা, না পিতা, ওদের চোখ আপনি তুলবেন না। ওই চোখের যে কি জ্বালা, ওরা তা বুঝবে না। ওদেরকে ক্ষমা করে দেন, ওদেরকে ক্ষমা করে দেন। পরিবার প্রাণে কত দয়া। এই পৃথিবীর সবাই ক্ষমা করলেও এই শয়তান দুটিকে আমি ক্ষমা করব না। আমার স্বামী দুটি চোখ যেভাবে তুলে নিয়েছে, এই শয়তান দুটির চারটি চোখ ঠিক তেমনি ভাবে তুলে নেব। এবার প্রস্তুত হয় শয়তান। না বলা, বলা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। স্বামী, আব্বা হুজুর, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে নিয়ে চলুন আমার আম্মা হুজুরের কাছে। বেশ, তাই চলো ভক্তি, আব্বা হুজুর, তাই চলো। আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন আব্বা হুজুর। কি বলা হয় মালা, তুমি হলো বাদশার মেয়ে আর কাশিম হলো গরিবের ছেলে। চলে এসো আমার সঙ্গে। দাঁড়াও মালা, দাঁড়াও। তুমি আবার কোথায় যাচ্ছ? কেন? আপনি আবার কে? আমি তোমার জন্মদাতা পিতা। পিতা, পিতাই যদি হতেন তাহলে পারতেন না আমার স্বামীর দুটি চোখ তুলে নিতে। তাই তো কান খুলে শুনে রাখুন আব্বা হুজুর, প্রয়োজন হয় অন্ধ স্বামীর হাত ধরে নগরে নগরে ভিক্ষে করে খাবো, তবু এই রাজপ্রাসাদে নয় আব্বা হুজুর, রাজপ্রাসাদে নয়। আমিও যাবো। দাঁড়াও অর্ষিতা, তুমি আবার কোথায় যাচ্ছ? কেন? আপনি আমার কে? আমি তোমার অন্নদাতা প্রভু।